আমি আপনাকে আবার বলি, এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি। তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র। যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা। প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নাম্বার কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট। শুধু আপনাকে না তো, জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক, তোমরা ইসলাম বিশ্বাস করো না। জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট। না নিছেন তো জামায়াত ইসলামী নিয়ে কথাটা বলে, জামায়াত ইসলামী নিয়ে কথা বলে নাস্তিক কথা আসে 100 বার। গালি দেওয়া ছাড়া কথা বলে না। দায়িত্ব ইসলাম কায়েম, শুনেন মোহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নালে ঈমান থাকবে না। না আমার ইমানের জবাব আমি দিব। আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব, কিন্তু দায়িত্ব সবাইকে বলতে হবে। আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, নাস্তিক বলবেন। 78 সালে যেটা ছিল ইসলামী ছাত্র শিবির তো সে সময় ছিল না, ইসলামী ছাত্র সংঘ, এবং 2025-এ তার কোনো ব্যত্যয় ঘটে না। এখন আপনি বলতে চাইতেছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বাতের বিরুদ্ধে জামাত ইসলামী 1971 সালে একটা অবস্থান নিয়েছিল, সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে, ভবিষ্যতে থাকবে, তাই তো? মানে কোনো বয়ানে কোনো পরিবর্তন হয় না, এবং সে সঠিক ছিল জামাত ইসলামী, তাই তো? ফাইন, মানে জামাত ইসলামীর অবস্থা সঠিক ছিল, তাই তো? কথা বলি, জামায়াতের আমির যে মনে করেন যে অনেক সময় তার অবস্থান সঠিক ছিল না, সেটা কি কারণে মনে করেন? সালে তিনি বলছেন 47 থেকে 71 পর্যন্ত 20 পর্যন্ত সকল কিছুর জন্য তিনি ক্ষমা চেয়েছেন নিঃশর্ত, অন্যায় না করে। পরিষ্কার 1971 সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল, এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক। এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে, তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে, তাহলে এটা এই তো জামাতে ইসলামীর পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, সেইটা এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না। আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতে ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন, জামাতে ইসলামীর ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন, এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। আপনি এটা নিয়ে আরো বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতে ইসলামী কায়েম করতে চায়, এবং সেটা শরিয়া রাষ্ট্র কিনা। আমার কোনো অসুবিধা নাই, আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন, বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে, আমার কোনো প্রবলেম নাই।